The majority of the youths do not feel comfortable talking about political and religious issues. They are not aware of behaving responsibly on online platforms. This is a journey of fostering responsible digital citizens who can act conscientiously online and express their constructive opinions freely and lawfully. Foster responsible digital citizenship to promote freedom of expression in Bangladesh project. The goal of the FRDC project is to create awareness among the youth of digital citizenship as well as their right to express themselves freely and lawfully on the internet platforms. When we initiated this project, our assessments showed that a vast majority of the youth in Bangladesh use online platforms for various reasons. However, very few are aware of issues such as digital literacy, digital safety, and rights. We identified this as a problem, and so this project introduced a comprehensive handbook on digital citizenship education, an e-learning platform that anybody can access to learn more about these topics, as well as direct learning and peer learning sessions with university students. Through this project, we aim to promote pluralism of opinion, tolerance, respect, as well as create an internet which is safe for the youth. Digital media can be used for abusive and fraudulent purposes. Minorities from various religious, ethnic, LGBT community, and free thinkers have been subjected to abuses and threats in the online medium. It is easy to create fake digital accounts and spread malicious digital contents. To address this issue, FRDC project sat with experts, lawyers, journalists, and policymakers and prepared a comprehensive advocacy brief. The purpose of this brief is to provide a brief overview of the existing legal framework regulating freedom of expression in Bangladesh. Although the brief primarily focuses on the Digital Security Act, it also discusses lesser-known laws such as the Pornography Control Act of 2012. কোনো সময় যদি আমাদের মতামতটা ভালো না লাগে বা আমাদের পছন্দ না হয়, আমরা আক্রমণাত্মক বা আমরা অনেক অশালীন ভাষায় কথা বলি। এটার মূল কারণ হলো যে আমরা প্রথম থেকে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার নিয়মগুলো আসলে জানি না। এই বিষয়গুলো জানার জন্য কিছু তথ্য আমাদের জানা আছে এবং কিছু তথ্য আসলে আমাদের অবগত নেই বা আমরা না বুঝেই সেই ধরনের আচরণগুলো করে থাকি। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রশিক্ষণ এবং বা ট্রেনিং প্রোগ্রাম যদি আমরা বলি, সেটা প্রয়োজন অবশ্যই রয়েছে। আমার মতের সাথে যদি অন্য কারোর মত না মিলে, তখন দেখা যায় কমেন্টের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে, হয়তো অনেক সময় হুমকিও দেওয়া হচ্ছে। ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত বা অপিনিয়ন শেয়ার করার ব্যাপারে একটা ভীতি কাজ করতো যে অন্যরা জাজ করবে বা হয়তো আমার মতের সাথে মিলবে না। আমরা সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং তাদের অ্যাটিটিউড দেখে বুঝি যে অনেক বিষয়ে তারা আসলে স্বাধীনভাবে তাদের নিজেদের মত প্রকাশ করে না। সেই বিষয়গুলোর মধ্যে আছে, আমরা যদি বলি ধর্মীয় বিষয়, রাজনৈতিক বিষয়গুলো,
এবং অনেক যদি ইউনিভার্সিটির ক্যাম্পাসের অনেক বিষয় হয় যেগুলোতে তারা ইনসিকিউর ফিল করে। আমাদেরকে সচেতন হতে হবে এবং জানতে হবে কিভাবে ডিজিটাল সিটিজেনশিপকে প্রপারলি কাজে লাগিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে অথবা সমাজের সর্বত্র ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটাকে প্রপারলি কাজে লাগাতে পারি, যার মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং কমিউনিটি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আমি FRDC প্রজেক্ট থেকে জানতে পেরেছি আমাদের রাইটসগুলো অ্যাজ এ ডিজিটাল সিটিজেন, আমাদের যেই রাইটসগুলো গভর্নমেন্ট থেকে দেয়া। দেন আমি জানতে পেরেছি ডিজিটাল ফুটপ্রিন্ট সম্বন্ধে, ডিজিটাল আইডেন্টিটি সম্বন্ধে, কিভাবে আমরা নিজেদেরকে ওভাবে রক্ষা করতে পারি, নিজেদেরকে সেভ করতে পারি, এবং কিভাবে আমাদের রেসপন্সিবিলিটিসগুলো আমরা ফিল আপ করতে পারি অ্যাজ এ ডিজিটাল সিটিজেন। FRDC প্রজেক্টের লার্নিং সেশনে যোগ দেওয়ার আগে অনলাইনে সতর্ক থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমি সচেতন ছিলাম না। এখন আমি ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর বিভিন্ন দিক সম্পর্কে সচেতন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের চিন্তা ভাবনাকে স্বাধীনভাবে প্রকাশ করার ক্ষমতা রাখি। FRDC যে প্রজেক্টটা সেটা কিন্তু এই আমাদের যে ছেলে মেয়েরা বিশেষ করে FRDC প্রজেক্টে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা কিন্তু একটা বড় ধরনের একটা জায়গা পেয়েছে শেখার জন্য, যে নর্মস বা যে বিহেভিয়ারগুলো অন্তত জানলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেও সতর্ক থাকা যায়, নিজে ভালো থাকা যায়, অন্যকেও ভালো থাকা যায়। আমাদের সন্তানেরা আমরা নিজেরাও এই প্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের কোনো নির্দেশনা কখনো পাইনি। FRDC তৈরি করা নির্দেশনাগুলো আমি মনে করি আমাদের সন্তানের এবং পরবর্তী প্রজন্মের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে। আমি আশা করব যে এই ধরনের কর্মকাণ্ড আরও বেশি প্রসারিত হবে, বিস্তৃত হবে এবং আরও সংখ্যার দিক থেকে আরও অনেক বেশি সংখ্যক তরুণদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এটার সাথে যুক্ত করা হবে। বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে বা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, অধিকারের দিক থেকে পিছিয়ে আছে, তাদের জায়গায় এই প্রকল্পের কাজ আরও বেশি প্রসারিত হবে, এটা আমি আশা করছি। I am a responsible digital citizen. I am a responsible digital citizen.